আমার বাসিকে তুমি বললে আর তুমি সমস্ত কিছু জানতে পারবে। পরীক্ষা দিতে হবে, এতেও যদি বিশ্বাস না মরণে পড়ো সাক্ষী আদেশ করো আমার তোমার পদ ধরে লিখিয়ে আদেশ করো আমার নাম একবার বাঁশি বাজালে বাঁশি বাজালে প্রথম পদ্ধতি ক্লব হয়ে গেল, সিনেমা ক্লব। তাহলে প্রথম পদ্ধতি ক্লব, তাহলে সাত পদ্ধতি ক্লব, সাতটা পদ্ধতি তো তাহলে স্বামীর পর কোন পদ্ধতি? মায়েরা কিন্তু ভালো মুখস্থ করেছি, আর তোমরা খুব গভীরভাবে কীর্তন শুনছো, এটা খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তাহলে স্বামীর পর দান, দান মানে কি? মূল্যবান জিনিস দিয়ে দাদার মান। গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানীকে কি মূল্যবান জিনিস দেবো? রাধারানী হচ্ছে রাজার মেয়ে, তাকে মূল্যবান জিনিস দিয়ে মান ভাঙানো যাবে? কিন্তু রাজা আমি বিশ্বভানু রাজা, তার বাবা, আর আমি হচ্ছে ঘাটে মাঠে গরু চড়াই, তাকে এমন কি মূল্যবান জিনিস দেবো?
কিন্তু গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানীকে এমন একটা জিনিস দিতে হবে যার দাম অনেক কম কিন্তু মূল্য অনেক বেশি। এইসব ভাষাগুলো বুঝে নিতে হবে। যার দাম অনেক কম কিন্তু মূল্য অনেক বেশি। যেমন কি, যেমন সোনা আর চাল। এখন এক ভরি সোনার দাম কত? যারা মেয়ের বিয়ে দিচ্ছে তারা ভালো জানো, হাড়ে হাত থেকে যাচ্ছে। এখন এক ভরি ওই জন্য সোনার দাম কত? 1 লক্ষ টাকা। কিন্তু 1 কেজি চালের দাম কত মাইরা? 1 কেজি চালের দাম কত? বড় জোর 50 টাকায় পাওয়া যাবে। যদি তুমি একটু ভালো খেতে চাও তাহলে 60 টাকায় পাওয়া যাবে। তাহলে কোথায় 1 লক্ষ আর কোথায় 60 টাকা? এবারে একটু বিচার করুন। ওই 1 লক্ষ টাকা দামের যে সোনার হার, ওটা যদি তুমি গলায় যদি না পড়ো তুমি বেঁচে থাকবে। কিন্তু ওই 60 টাকা দামের চালের কিলো যদি 1 কিলো চাল যদি না নিয়ে এসে তুমি যদি অন্ন প্রস্তুত করে যদি না খাও, বাঁচবে? 1 দিন বাঁচলে, 2 দিন বাঁচলে, 3 দিন বাঁচলে, 1 সপ্তাহ পর মরে যেতে হবে। কিন্তু দেখুন, এখানে সোনার দাম বেশি কিন্তু মূল্য কম, কিন্তু চালের দাম কম কিন্তু মূল্য বেশি। তা ঠিক গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানীকে এমন একটা জিনিস দিতে হবে যার দাম অনেক কম কিন্তু মূল্য অনেক বেশি। কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, এই বলে গোবিন্দ মনে মনে ভাবছে। গোবিন্দ মনে মনে ভাবছে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়। এমন একটা জিনিস দিতে হবে যেটা আমার রাধারানী দর্শন করলে রাধারানীর মন দান দিবে। এই বলে গোবিন্দ আমার রাধারানীর চরণ কাছে দিয়ে বলে, ও রাধে গো, এই দেখো আমি রাখালে বই তো নই হে। এখানে একটা বড় কালের গান আছে বাবা। যেহেতু আপনারা কলকাতার মানুষ, একটু কীর্তন গাইতে এসে যেহেতু আপনারা বসেছেন, একটু ছোট্ট করে গাইব, আপনারা বিরক্ত হবেন না। আপনারা মনে করবেন না কি গান গাইছে, বিরক্ত হবেন না। আমি ছোট্ট করে গাইবো, ছোট্ট করে গিয়ে একটু শেষ করবো। কি বলছে দেখো, পদাবলীটা হচ্ছে দেখো, লেহ 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 রাই সাধের মুরলী। এই যে পদাবলীটা আছে, এই পদাবলীটা হচ্ছে যে তালের উপর আছে, এই তালটার নাম হচ্ছে মদন দোলা তাল। মদন দোলা তাল, যার তালের মাত্রা হচ্ছে 44 মাত্রা তাল। আমি ছোট্ট করে গাইব। আগে প্রথমে কথাটা কি বলছে, গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলে, তুমি আমার জীবন মরণ। আমার নিজের বলতে আমার কি আছে রাধে? আমার তো সবকিছু আমি তোমার চরণে দিয়ে দিয়েছি। আমার এই মূল্যবান বার্ষিকা আছে, বার্ষিক একবার পরীক্ষা করো, প্রশ্ন করো যে আমি তোমায় কত ভালোবাসি। এই দেখো, এই হে, এই হে প্রেমময়ী রে হো, প্রেমময়ী আমার সাধে সাধের আমি তো ছোট করে গাইলাম, যেহেতু আমরা বড় কাল শোনার মতো আমাদের অভ্যস্ত নেই। এই বড় কাল শুনবার জন্য গভীর ধৈর্য দরকার। আমি ছোট করে গাইব। কথাটা হচ্ছে, লেহ 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 রায় সাধের মুরলী, পরশিতে চাই তোমার চরণ মুরলী। গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলছে, রাধে আমি তোমায় কি দিতে চাই জানো? শোনো, লেহ 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 রায় লেহ 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 রায় হলে হলে হরাই পরের মুরলী, লে হলে হলে হরাই পরের মুরলী,
পরশিতে চাই তোমার চরণের ধরে রাধে বিনোদিনী ও গো পরশিতে চাই তোমার চরণে রাধে বিনোদিনী বিনোদিন ভগবান তোমায় অভিলাষে দুয়ায় বিলাসে বিনোদিন ভগবান তোমায় অভিলাষে ও বিনোদিন হলমোর দুয়ায় বিলাসে শ্বাস ছাড়ো আমার প্রাণটা বেরিয়ে যায় পড়ানো ছাড়ো একটি ছোট নিঃশ্বাস রাধে ও পরানো ছাড়ো যদি রাধে বিনোদিনী পড়ানো ছাড়ো যদি ছোট নিঃশ্বাস রাধে ও পরানো ছাড়ো যদি ছোট নিঃশ্বাস রাধে বিনোদিনী যখন রাধারানীর মূল্যবান বাসিটা যখন দিয়ে দিচ্ছে তখন এই রাবিষ্ট কথাবার্তা লীলা থেকে দাঁড়িয়ে পড়ছে আহারে এত বড় মূল্যবান বাসি যদি পাওয়া যায় তাহলে রাধারানীর ওই চরণ ধুলা দিচ্ছে না কেন এত ধনের ধনী সেটা ধনের ধনী যিনি সে কেন কৃপণ এত ধনের ধনী যে সে কেন কৃপণ এত ধনের ধনী যে সে কেন কৃপণ এত সুন্দর কথা বলে কি রচনা করেছে কেন দাস কহে কিবা বুঝির বছর দাসে স্ত্রী তবুও রাধার মানে গেল না তবুও রাধার মানে গেল না গেল না তবুও রাধার মানে গেল না ওই মানে মঞ্চে ওই মানে মঞ্চে রাধে বসে রইল রাধার মন গেল না মানে মঞ্চে বসে রইল তবু রাধার মানে গেল না ওই মানে মঞ্চে বসে রইল বলে রাধে কৃপা কর বলে ওই মান মঞ্চে রাধে কৃপা কর ওই মান মঞ্চে বসে রইল রাধে কৃপা কর বলে তবুও রাধার মানে গেল না জ্ঞান দাস কহিলা বুঝির বছর রাধে এত মূল্যবান রাশি দিয়ে দিল তবু রাধার মান কিছুতেই গেল না কি ডেঞ্জারাস অবস্থা দেখেছেন একদম পুরো অ্যাক্সিডেন্টাল ঘটনার মতো হয়ে যাচ্ছে এত মিষ্টি মিষ্টি কথা বললো এত নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল তবু রাধার মান কিছুতেই গেল না শাম গেল দান গেল শাম দান তারপরে কি ক্রিয়া ক্রিয়া মানে কি অসম্ভব কাজকে সম্ভব করে তোলা রবীন্দ্র মনে মনে ভাবছে আমি আবার অসম্ভব কাজ কি করবো আমি জন্ম থেকে যা যা করছি তো সবই তো অসম্ভব পুতনা বধ কালিয়নাগ দমন অকাসুর বধ প্রকাশুর বধ এ কারোর দ্বারা সম্ভব হয়েছে সব আমার দ্বারা সম্ভব হয়েছে কিন্তু লীলার খাতিরে থাকতে গেলে আমার একটা কিছু করতে হবে এই বলে গোবিন্দ যখন ওই মানকে চিন্তা করে কালী মূর্তিকে চিন্তা করে যখন মায়ের পূজা দিয়ে দিল এত কঠিন কঠিন সব বললো সবার গালে হাত কিন্তু রাধারানী তিনি মনে মনে ভাবলেন যাকে অবাক করবার জন্য এত কিছু যার মানটাকে ভাঙাবার জন্য এত কঠিন কঠিন সব কিন্তু তার মান কিছুতেই গেল না। মানে মায়ের পূজা করে কঠিন কঠিন সংস্কৃত বলে সমস্ত কিছু বলে কিছুতেই মান গেলই না। তাহলে শাম গেল দান গেল ক্রিয়া গেল তারপর কি পদ্ধতি
ভেদ ভেদ মানে কি? ভেদাভেদ সৃষ্টি করো, মানে আমি কত বড় তুমি কত ছোট, আমি কত উঁচু তুমি কত নিচু। মানে এইবার এত কিছু করে যখন গোবিন্দ রাধারানীর মান ভাঙাতে পারলো না, এইবার গোবিন্দ একটু হুম্বি দম্বি করছে, এই যে রাধে আমার হয়ে গেছে তোমার মান ভাঙানোর জন্য। আরে বাবা, পুরুষের একটা দোষ থাকতে পারে, তা বলে এত তোমার মান, এত তোমার অভিমান? আমি তখন থেকে বলছি আমি তোমার চরণের দাস, আমি তখন থেকে বলছি আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমি তোমায় এত ভালোবাসি। আমি বৃন্দাবনের তুলসী পত্র ছুঁয়ে বললাম, আমি বৃন্দাবনের মাটি ছুঁয়ে বললাম, তাও তোমার একটু আমার প্রতি সহানুভূতি ডাকলো না, তাও তুমি আমার দিকে না ফিরে তাকিয়ে আছো। বেশ, তা তুমি যখন আমার দিকে তাকাচ্ছ না, শোনো, তোমায় চেনে কে গো? তোমায় চেনে কে? আরে বাবা, তুমি আমার বাম দিকে ছিল বলে জগতের মানুষ তোমায় চেনে, না হলে তোমায় জানতো কে? তাহলে তোমার বুঝতে কে? তুমি আমায় জানো আমি কি করেছি? আমি কালেও নাম দমন করেছি, আমি মীন অবতার হয়েছি, আমি মৎস্য অবতার হয়েছি, আমি কুর্ম অবতার হয়েছি। মানে কি? নিজের বড়াইটা নিজে করছি, তুমি তুমি ভাব। আমি অকাসুর বধ করেছি, আমি বকাসুর বধ করেছি, আমি আমি পরশুরাম অবতার হয়েছি, এগুলো আমার নিজের কাজ। তুমি জানো আমি কি হয়েছি জানো? শোনো তবে আমার কথা শোনো। মীন কুর্ম পরহ নৃসিংহ আদি ওই অবতার, ওই নকুল ববনাহ বাবা নৃসিংহ অবতার, ওগো রাধে গো, তুমি জানো না আমার কলা কৌশল গুলো, তুমি জানো না, তুমি বোঝো না, বোঝো না, বোঝো না, বোঝো না, জানো না শোনো শোনো, আমার মনের কথাগুলো তুমি না জানলে তুমি বুঝতে পারবে না। আমার কথা শোনো। মীন কুর্ম পরহ আমার কুলের কথা শোনো।